চাষি দীনেশ বাবুর হাত ধরেই এই গ্রামের নাম এইরকম অদ্ভুত। কারণ 10 বছর আগে তিনি এই গ্রামে এমন একটি ধান চাষ করিয়েছিলেন যে চাষ আজ গ্রামের সব চাষিরাই করে, এবং বিঘের পর বিঘে জমি শুধু এই ধানেরই চাষ হয়ে আছে। ধানটির নাম হচ্ছে পান 804 যমুনা। ওনার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 5000 বিঘার বেশি জমিতে এই ধানেরই খালি চাষ হচ্ছে। বেঁচে থাকা 1-2% অন্য প্রজাতির ধান, সেটাও কালের সময়ে আজ পরিবর্তন হয়ে এই পান 804 যমুনাতে কনভার্ট হয়ে গেছে। প্রথম বছরে আমার 30-35 মন করে বিঘা প্রতি ধান হয়েছে আমার। আচ্ছা, তারপর লোক দেখে অবাক হয়ে গেল, মনে হচ্ছে সামনে বছরে একটাও ধান অন্য ধান থাকবে না, আবার সবেই হয়ে যাবে। সবেই একদম পান। আচ্ছা, একটা গাছে এই পরিমাণ ধান হয়েছে? হ্যাঁ, এই ধানটা হয়, বেশি হয়। আপনাদের এই ধানটা মোটামুটি তাহলে কত দিনের মধ্যে হারভেস্টিং হয়ে যায়? 140-45 দিনের মধ্যে আমরা কমপ্লিট হয়ে যায়। আপনি কোন সময় লাগিয়েছেন? জ্যৈষ্ঠ মাসের 15-20 তারিখ ধান কাটা হয় কোন সময়? কার্তিক মাসের শেষে, হ্যাঁ, আর ওই অগ্রহণ মাস পর্যন্ত চলে এগুলো। বিঘাতে এই ধান লাগে কতটা? আমি একটা করে কাটি দিই। 2 কেজি আমার 1 বিঘা হয়েছে, আবার 22টা-24টা করে কাটি হয়। এইটা কম ধানে 50 কেজি হয়ে যায়। ধানের কালার পরিষ্কার, একদম তো পরিষ্কার, একদম সাদা ঝকঝক সোনালী মতো। বাজারে নিয়ে গেলে আগে কি এটাই চাহিদা করে? এইটাই চাহিদা করে। আপনার গ্রামটা সত্যি ছবির মতো, মানুষের সামনে তুলে ধরার মতো। আমি তো আগে বললাম যে এইবার পানের গ্রাম এটা, যমুনা ধানের।